গণভোটের রায় অনুসারে জনগণের যে ইচ্ছা এবং গণভোটের যে রায় সেটার প্রতিফলন ঘটাতে গেলে সংসদে যেতে হবে আগে এবং সংসদে প্রয়োজনীয় আইন এবং সংবিধান সংশোধন করতে হবে। সেটা সংশোধন করার পরে বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে জুলাই সনদ। প্রশ্নটা খুব সোজা, এই সনদ কি আদৌ বাস্তবায়ন হবে নাকি এটা কেবল রাজনৈতিক বক্তব্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জানিয়েছে তারা জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটবে না। তবে এখানেই গল্পটা শেষ নয়। আজ শপথের সময় বিএনপি একটি শপথ গ্রহণ করেছে। এই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। যদিও তারা আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এই দ্বৈত অবস্থান অনেকের কাছেই বিভ্রান্তিকর মনে হচ্ছে। একদিকে শপথ গ্রহণ, অন্যদিকে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংস্কার কাঠামো থেকে সরে থাকা। এর রাজনৈতিক বার্তা আসলে কি? বিএনপির ব্যাখ্যা অনুযায়ী তাদের শপথ গ্রহণ মানে জুলাই সনদের প্রতি সমর্থন নয়। তারা বলছে সংবিধান সংস্কার এমন একটি বিষয় যেখানে জাতীয় ঐকমত্য জরুরি। বর্তমান প্রক্রিয়ায় সেই ঐকমত্য নেই বলেই তারা পরিষদের বর্তমানে অংশ নিচ্ছে না। আগামী দিনে এই অবস্থান বদলাবে নাকি রাজনীতি আরও মুখোমুখি সংঘাতের দিকে যাবে, সেই প্রশ্নের উত্তর দেবে সময়।